হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। দেখতেই পাচ্ছেন আমার হাতের মধ্যে একটি ডিম রয়েছে। এই ডিমটি হচ্ছে আমার এই মুরগির ডিম। আমার এই মুরগিটি এই ডিমটির ভিতর সম্পূর্ণ তা না দিয়ে বাকি বাচ্চাগুলোকে নিয়ে ডিম থেকে নেমে পড়েছে। সেক্ষেত্রে আমি কি করে এই ডিম থেকে বাচ্চাটা বের করলাম তাই এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথমে আমি ডিমটি হাতে নেওয়ার পর দেখতে পেলাম ডিমটি ৮০ থেকে ৯০% তা দেওয়া হয়ে গেছে। হয়তো আজকের মধ্যেই এই ডিমটি থেকে বাচ্চা বের হয়ে যেত। যেহেতু আমার এই মুরগিটি ডিমটিকে সম্পূর্ণ তা না দিয়ে কুচে বসা জায়গা থেকে উঠে পড়েছে, সেজন্য আমি নিজেই এই মুরগিটির ডিম থেকে বাচ্চাটাকে বের করব। সেজন্য আমি সর্বপ্রথমে মুরগির বাচ্চার মাথার সাইডটা থেকে উপরের খোসাটাকে বের করে নিলাম। মাথার সাইড বের করার পর দেখতেই পারলাম ভিতরে মুরগির বাচ্চাটা কিভাবে নাড়াচাড়া করতেছে। দেখুন মুরগির বাচ্চাটা কিন্তু পুরোপুরি জীবিত এবং সুস্থ রয়েছে। তারপর একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি। এই টিস্যু পেপারের ভিতরে কিন্তু এই মুরগির বাচ্চাটা বের হবে। তো টিস্যু পেপার নিয়ে নেওয়ার পর টিস্যু পেপারের উপরে আমি এই ডিমটাকে রেখে দিলাম এবং আমি লক্ষ্য করলাম এই ডিমটি থেকে মুরগির বাচ্চাটি ধীরে ধীরে বাইরের দিকে বের হইতেছিল। মানে অল্প কিছুক্ষণের মধ্যেই এই ডিমটি থেকে বাচ্চাটা বের হয়ে যাবে। তো আমি 2 থেকে 3 মিনিট এই ডিমটাকে টিস্যু পেপারের উপর রাখার পর দেখতে পাচ্ছেন এই ডিমটা থেকে বাচ্চাটার মাথাটা কি সুন্দরভাবে বের হয়ে গেছে এবং বাচ্চাটা কিভাবে নাড়াচাড়া করতেছে। তো এই বাচ্চাটি পুরোপুরি ডিম থেকে বের হওয়ার পর দেখতে পাচ্ছেন বাচ্চাটি ভিজা অবস্থায় রয়েছে, যেহেতু মাত্র ডিম থেকে বের হয়েছে। তাই এই বাচ্চার মা মানে এই মুরগিটি এবং মুরগির বাকি বাচ্চাগুলোকে সহ একটি খাঁচার ভিতর রেখে এই বাচ্চাটাকে আমি দিয়ে দিয়েছি, যাতে এই বাচ্চাটাকে এই মুরগিটি ভালো করে ওম দেয়। তো আমি রাখার পর প্রায় 4 থেকে 5 ঘন্টা রেখেছি, তারপর বের করেছি। তারপর দেখতে পাচ্ছেন এই মুরগি এবং মুরগির বাচ্চাগুলোকে আপনি দেখে চিনতেই পারবেন না এটি কোন বাচ্চাটা। এরকম আমি নিজের হাতে ডিম থেকে বের করেছি এবং কোনটি মুরগি তা দিয়ে বের করেছে। তো প্রিয় ভাই বোনেরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা যদি আমার এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম।